ও মেরে মুহতারাম ভাইও, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দেয়, ওয়া ইযা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমার মুমিন বান্দাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন আমার মুমিন বান্দাদের কলব ওইটার মধ্যে ঈমান বাড়িয়া যায়। এই সুবহানাল্লাহর আওয়াজে তোমরা সিলেটের মানুষ, ওলি আল্লাহর মানুষ জোরে জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। ঈমান বাড়িয়া যায়, এটা হলো মুমিনের আলামত। এই জন্য দেখবেন ওয়াজ মাহফিলের মাঝে যখন বক্তা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, সুতাদের জবান দিয়া আল্লাহু আকবারের ধ্বনি অটোমেটিক্যালি বের হয়ে যায়, ঠিক কি না? আমার মুহতারাম ভাইও, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাওয়া যায়, এটা হলো 1 নাম্বার। এখন আসুন সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমার মাঝে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দেয়, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। ওয়া ইযা কুরিয়াল কুরআন, আর যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন এই কোরআনুল কারীমকে তোমরা শ্রবণ করো। কেমন করে শ্রবণ করবা? আনসিতু, চুপ করিয়া শ্রবণ করবা। চুপ করিয়া যদি শ্রবণ করা হয়, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় মাওলা পাক রব্বুল আলামিন তার রহমতের খাজিনা তোমাদের উপরে ঢাইলা দিবে। আর কাফেরদের খাইসিয়ত কি, কাফেরদের বৈশিষ্ট্য কি? এটা কিন্তু মুমিনের সিফাত বললাম। মুমিনের সিফাত হলো কোরআনুল কারীম তেলাওয়াত করলে, কোরআনুল কারীমের আলোচনা করলে তার ঈমান বাড়বে। আর কাফেরদের খাইসিয়ত হলো, তো ওদের সামনে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের কোনো কিছু আলোচনা করা হয়, তো অটোমেটিক্যালি তাদের গায়ের মধ্যে এজমার অ্যালার্জি হয়ে যায়। কথা কয় না? হয় কি হয় না? ও মিয়া, এটা তো আমার কথা না, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দেয়, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا, আর ওই সমস্ত কাফেররা বলে থাকি, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনুল কারীম শুনিও না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করত, ওই যে মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় লিডার ফিডার, তো ওরা করতোটা কি? ওরা বলতো না না না, মুহাম্মাদের তেলাওয়াত শুনো না। একটা মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, ওর তেলাওয়াতের কাছে যাইও না, কিন্তু আবার লুকায় লুকায় সবাই শুনতো, ঠিক না? এখনো পর্যন্ত ওই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওদের রক্তের সিটা ফিটা বাই বাতিটা কিন্তু এখনো পর্যন্ত আছে। কথা কয় না? এই জন্য কিন্তু দেখবেন কোরআনের মাহফিলগুলি বন্ধ করিয়া দিতে চাই, কোরআনের প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করিয়া দিতে চাই। কোরআনের আলোচনা তাদের মজা লাগে না, আলেম উলামাদের মজা লাগে না। আলেম উলামাদের কোমরে রশি বাইদা জেলখানার ভিতরে নিয়ে যায়। ওমের মুহতারাম ভাইও, এইটা তো আজকে নতুন কোন ইতিহাস না। ওই যে ইতিহাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, ওদের বাইবাতি যারা এখনো পর্যন্ত আছে, জোরাগান ওমের মুহতারাম ভাইও, এটা সেই যুগ থেকে চলে আসছে। এখন আসুন, যদি কোরআনুল কারীমের তেলাওয়াত আমি তেলাওয়াত করতেছি, আপনি শুনেন, তাহলে আপনার জন্য ফায়দা কি? এটা মুসনাদে আহমদের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি থেকে হাদিস বর্ণনা করে, মান ইস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাবারাকা ওয়া তাআলা,
যে ব্যক্তি মাওলা পাক রব্বুল আলামিনের কোরআনের একখানা আয়াতের তেলাওয়াত শুনবে, কয়টা আয়াত বললাম? একটা আয়াত যদি শুনে, একটা হরফ যদি শুনে, কুতিবা লাহু হাসানাতুন মুদাআফা, এই ব্যক্তির জন্য বহুগুণ বৃদ্ধি করিয়া, দ্বিগুণ বৃদ্ধি করিয়া আমলনামার মধ্যে নেকি লেখা হয়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ওমান তালাহা, আর যেই ব্যক্তি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে, কানা লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করবে, এই আয়াতে কারিমাটি কিয়ামতের দিবসে তার জন্য নূর হয়ে যাইবে। এই পর্যন্ত শুনলাম কোরআন নিয়ে আলোচনা করার ফজিলত, তারপরে শুনলাম কোরআনুল কারীম শ্রবণ করার ফজিলত। তো এখন কোরআনুল কারীমের যদি কেউ পরিবারভুক্ত হয়ে যায়, তার কেমন ফায়দা, তার কেমন উপকারিতা? ওমের মুহতারাম ভাইও, এটা মুস্তাদরাকে হাকিম কিতাবের হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরি এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা যাবেন না, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলিলুল কদর সাহাবী, খাদিমুর রাসূল। আর সুবহানাল্লাহ, নাম যেহেতু আয়েশা গেল, সংক্ষেপে 2 মিনিট বইলা দেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নইতে কেমন সাহাবী, আর শুনার জন্য কপাল, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 12 বছর, এক যুগ সময় পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছে। সুবহানাল্লাহ। ওরে তোর শুনার জন্য কপাল, কেমন কপাল নিয়ে দুনিয়ায় আসছিস তুই, আমার নবীদের খাদেম ছিলি। এই মেয়ে জোরে সুরে একটু আল্লাহু আকবার বলা যায় না? আমার নবীদের খাদেম ছিলি, তো 12 বছর আমার নবীদের খেদমত করছিস, আর মাওলা পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওমর মুহতারাম ভাইও, তে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি থেকে হাদিস বর্ণনা করতেছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আল্লাহর পরিবারভুক্ত লোক যারা তাদেরকে চিনো নাকি? ফাতাআজ্জাবা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজি এই কথা বলছে আল্লাহ তাআলার পরিবারভুক্ত লোকদেরকে চিনো নাকি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নম্বর আজব হয়ে যায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবারভুক্ত কারা? মানহুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই সমস্ত মানুষগুলি কারা যারা আল্লাহর পরিবারভুক্ত? তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, আহলুল কুরআন যারা কোরআনের পরিবারভুক্ত হয়, মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, মাদ্রাসার সাথে যার সম্পর্ক হয়ে যায়, যে ব্যক্তি এই কোরআনটাকে সিনার সাথে লাগাই, কোরআনের উপরে হাত দিয়া কোরআন তারে চুমু খায়, আল্লাহু আকবার বলতে মনে চাই না, ওরা হইল আল্লাহর পরিবারভুক্ত লোক। ওয়া খাসাতুহু, এবং এই মানুষগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মানুষ। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, মুসাফির মানুষ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কোরআনুল কারীমের পরিবারভুক্ত মানুষ হওয়ার তৌফিক দান করো। জোরে সুরে কোন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে বেশি থেকে বেশি করিয়া সম্পর্ক রাখার তৌফিক দাও। জোরে সুরে কোন আমিন। মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রাজি নাই হাত দুইটা উঠান। রাজি নাই কে কে? ওয়াজ বুঝেন সিলেটের মানুষ, রাজি নাই আপনারা? রাজি আছেন? তা হাত দুটো তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এই হাত দুটো নারা দিলে বাবা, নারা দিলে লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল আল্লাহ
তুমি আমাদের এই মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি আমাদের এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও। জোরে সোরে কোন আমিন। তো মেরে মুহতারাম ভাইও, তো কোরআনের পরিবারভুক্ত যদি হওয়া যায় তাহলে এই মানুষগুলি আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে যায়। এখন আসুন আমরা আলোচনা করি, যদি এই কোরআনুল কারীম দুনিয়াতে আমাদেরকে কেমন সম্মান দিবে আর আখিরাতে কেমন সম্মান দিবে, এইটা নিয়ে একটু আলোচনা করি। আখিরাতে কেমন সম্মান দিবে এই ব্যাপারে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে বর্ণিত একটি হাদিস, তো ওই হাদিসটা আপনাদেরকে শোনাই। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه عن النبي الصادق المصدوق صلى الله عليه وسلم جليل القدر صحابي حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه سرکار دو عالم سید المرسلین جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم থেকে হাদিস বর্ণনা করেন, আল কুরআন হুয়া শাফিউম মুসাফফা, আল কুরআন শাফিউম মুসাফফা। কুরআনুল কারীম এটা এমন একটা কিতাব, এই কুরআনুল কারীম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কারো জন্য সুপারিশ নিয়ে যায়, মুসাফফাউন, আমার মাওলা পাক রব্বুল আলামিন কুরআনের সুপারিশ কবুল করিয়া নেবে। ওয়া মাহিলুন মুসাদ্দাক, আর কুরআনুল কারীম এমন একটা বিবাদী যার বিবাদকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সত্য বলিয়া বিবেচিত হবে। সুবহানাল্লাহ। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ফামান জাআলাহু, সুতরাং যে ব্যক্তি বানিয়ে নেবে, নির্ধারণ করে নেবে, ফামান জাআলাহু, যে ব্যক্তি এই কুরআনুল কারীমকে বানিয়ে নেবে, ইমামাহু, তার নেতা বানায়া নেবে, কুরআনুল কারীম ওইটা তার সামনে রাইখা জীবন পরিচালনা করবে, কুরআন দিয়া ঘর সাজাইবে, সমাজ সাজাইবে, পরিবার সাজাইবে, রাষ্ট্র সাজাইবে, অর্থনীতি সাজাইবে, পররাষ্ট্রনীতি সাজাইবে, এমন কইরা সাজাইয়া সাজাইয়া যদি কুরআনুল কারীমকে যদি কোনো ব্যক্তি তার সামনে নিয়ে যায়, নেতা বানায়া নেয়, কাদাহু ইলাল জান্নাহ, তো এই কুরআনুল কারীম ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। ওমান জাআলাহু খালফা যহরিহি, আর যে ব্যক্তি কুরআনুল কারীমকে তার পিছনে নিয়ে যাবে আর খালি মনে করবে হাই 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 এই কুরআনুল কারীম এইটা আবার কি, সামান্য একটা গ্রন্থ। বর্তমান ডিজিটালাইজেশনের যুগ, নাসা কোথায় চলে গেছে, চাঁদ নিয়ে গবেষণা করা হয়, এইটা সেইটা নিয়ে গবেষণা করা হয়। আমরা কত আধুনিক হয়ে গেছি, আমাদের হাতের তলায় তো আমেরিকা ঘুরে, ইউরোপ ঘুরে, এই ঘুরে সেই ঘুরে, আঙ্গুলের আগায় যদি চাপ দেওয়া হয় সারা বিশ্ব আমাদের চোখে চলে আসে। কথা বুঝেন নাই? এই যে অ্যান্ড্রয়েড, আঙ্গুল দিয়ে ঘষা দিলেই দুনিয়া, ঠিক না? তো আমরা এত তো আধুনিক যুগের মানুষ, তো ওই যে 1450 বছর পূর্বের কোরআন ওইটা দিয়ে এখন চলা যাবে না। খালফা যহরিহি, কোরআনকে তার পিছনে নিয়ে যায়, কাদাহু ইলান নার, তো যে ব্যক্তি কুরআনুল কারীমকে তার পিছনে নিয়ে যায়, এই কুরআনুল কারীম তাকে জাহান্নামে নিয়ে যাইবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ওগো রব্বুল আলামিন, তুমি আমাদেরকে কুরআনুল কারীমকে আমাদের মানব জীবনে সব সময় সামনে নিয়ে চলার তৌফিক দাও। আজান হইতেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সকলে মনে মনে আজানের জব দেই আর দরুদ শরীফ পড়তে থাকি। একেবারে ঠান্ডা।
اللهم صل وسلم اللهم اعز الدعوة والسلام محمد رسول الله صلى الله عليه وسلم। তো মেরে মুহতারাম ভাইও, তো আমরা আলোচনা করতেছিলাম কোরআনুল কারীম শুনলে কি ফায়দা হয়, কোরআনুল কারীমের পরিবারভুক্ত লোক হইলে কি হয়, কোরআন আমাদের সুপারিশকারী। তো এই পর্যন্ত আলোচনা শুনলাম। তো এখন কেউ যদি মনে মনে এমন কথা চিন্তা করি, হুজুর আমাদের তো তকদির এমন হয়ে গেছে, নিজে কোরআনুল কারীম পড়তে পারি নাই, ছোটবেলা বুঝি নাই, তো হুজুর এখন আমাদের জন্য কি কোনো সুসংবাদ নাই? কথা কয় না, আছে না নাই? আছে, তাহলে তো আপনারা জানেনই, তারপরে আমি শুনাই। এই হাদিসটা হযরত আবু বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে বর্ণিত। যারা অভিভাবক আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আন আবি বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলিলুল কদর সাহাবী হযরত আবু বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি থেকে হাদিস বর্ণনা করেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করবে, ওয়া তাআল্লামা, কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবে, ওয়া আমিলা বিহি, এবং কুরআনুল কারীমের উপর আমল করবে। কথা বুঝছেন? কুরআনুল কারীম পড়বে, কুরআনুল কারীম শিখবে, কুরআনুল কারীমের উপরে কি করবে? আমল করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান মিনান নূর, যেই ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করবে, কুরআনুল কারীম যেই ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে, কুরআনুল কারীমের উপরে যে ব্যক্তি আমল করবে, উলবিসা ওয়ালিদাহু, ওই ব্যক্তির পিতামাতাকে পরিয়ে দেওয়া হবে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে, তাজাম মিনান নূর, নূরের একটা টুপি পরিয়ে দেওয়া হবে। জোরে সুরে কর না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন চিল্লায় সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, কাল হাশরের ময়দানে বিচার দিবসের দিনে আল্লাহ তুমি আমাদের মাথার মাঝে নূরের টুপি পরার মতো একটা তৌফিক দিয়া দিও। জোরে সুরে কর আমিন আমিন। তো নূরের টুপি এদেরকে পরাইয়া দেওয়া হবে। তো এই নূরের টুপির আলো কেমন আলোটা হবে? যুহু যাওয়ি শামসি, বলে এইটার আলোটা হবে সূর্যের আলো, এইটা যেমন উজ্জ্বল দেখা যায়, ওই নূরের টুপির আলো এর চাইতেও বেশি উজ্জ্বল হয়ে যাইবে। ওয়ায়ুকসা আলাইহিমা হুল্লাতাইনি, আর তাদেরকে দামি একটা পোশাক পরিয়ে দেওয়া হবে। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেমন দামি, কেমন দামি? লা ইয়াকুমু লাহুমাদ দুনিয়া, দুনিয়ার মাঝে এমন কোন দামি পোশাক নাই, এমন দামি কোন পোশাক নাই। জোরে সুরে সুবহানাল্লাহ বলা যায় না? তখন ওই সমস্ত অভিভাবকগুলি ওরা আশ্চর্য হয়ে যাইবে, ওরা আশ্চর্যজনিত হইয়া মাওলা পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করবে, বিমা কুসিনা হাযা, ও রব্বুল আলামিন আমাদেরকে এটা কেন পড়ানো হইল? তখন মাওলা পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওদের জন্য জবাব আইসা যাইবে, বিআখাযি ওয়ালাদিহিমাল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কুরআনুল কারীম শিক্ষা দিয়েছিলে, এই যে কুরআনুল কারীম এইটা তোমরা শিক্ষা দিয়েছো, এই জন্য আমি মাওলা পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত বড় সংবর্ধনা দিয়ে দিলাম। আরেকটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, এই তো আজকে সারা দিন যাবত সোশ্যাল মিডিয়ার মাঝে কত সুন্দর ঘুরপাক খাইতেছে। 111টা দেশকে পিছনে ফেলাইয়া আমার বাংলাদেশের সন্তান, টাঙ্গাইলের কৃতি সন্তান সালে আহমদ তাকরিম, নামটাও যেমন তাকরিম, মাওলা এমন সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 111টা দেশকে পিছনে ফেলাইয়া আমার দেশের প্রতিনিধিত্ব কইরা ওইখান থেকে পুরস্কার জিতে নিয়ে আসে। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের হত্যা কর্তা ওদেরকে কোনো সংবর্ধনা দেয় না।
কোন মিডিয়ার মাঝে খবর আসে না, কোন সংবাদ মাধ্যমে এটা নিয়ে নিউজ করে না। ও মেয়েটা করবে কেমনে? ওরা তো কপাল পোড়ার দল, কোরআনের মর্যাদা বুঝে না। ও মেয়ে, ওরা তো বুঝে ওই যে মেয়েদেরকে কেমনে উলঙ্গ বানাইয়া, ওদেরকে কেমনে ন্যাংটা বানাইয়া একটা চায়ের কাপ নিয়ে আসা যাবে, আর ওইটা নিয়ে কেমনে ফালাফালি করা যাবে। কথা কন লাগে ও যাক, কথা বাড়াইলে তো আপনারা রাগ করতেছেন নাকি? ও মিয়া, খুব মনোযোগ দিয়া বুঝেন, ওদের তো তাকদীর হওয়া দরকার। ওদের তো তাকদীর এইটা জুটে না যে কোরআনের সম্মান জানাইবে। ওরা না বুঝতো দুনিয়া, না বুঝতো আখিরাত। দুনিয়াতে যদি কোরআনের সাথে থাকতো তাহলে মাওলা পাক রব্বুল আলামিন ওদেরকে এর চাইতে বেশি সম্মান দিত, ঠিক কি না? কিন্তু গাদার গাদা, না বুঝতো দুনিয়া, না বুঝতো পরকাল, ওদেরকে ওরা সংবর্ধনা দিতে পারে না। আরে যা যা যা, তোদের সংবর্ধনার দরকার নাই, আমাদের সংবর্ধনা দেব আমাদের মালিক আল্লাহ। জোরে সোরে একটু কোন আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, খুব খেয়াল করে মনোযোগ দিয়া বুঝেন। আরেকটা হাদিস শুনাই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে বর্ণিত। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, কোন ধরনের হিংসা করা যাবে না। একজন মুমিন অপর মুমিনের সাথে কোনো হিংসা করতে পারবে? কথা কয় না, হিংসা করতে পারবে। কিন্তু হাদিসের মধ্যে বলা হইতেছে কি, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, কোন ধরনের হিংসা করা যাবে না, কিন্তু দুই শ্রেণীর মানুষের ব্যাপারে হিংসা করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? হিংসা বলতে এটা হলো আর কি, গিরতা। এটা কেমন হিংসা? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, এমন ব্যক্তি যাকে মাওলা পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের জ্ঞান দান করেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইয়াতলুনাহু বিল-লাইলি ওয়ান-নাহার, আর ওই ব্যক্তি দিনের বেলা বলেন রাতের বেলা বলেন এই কুরআনুল কারীম তেলাওয়াত করে। তো এটা দেখে দেখে যদি আপনি হিংসা করেন, ও রব্বুল আলামিন আমার তো চোখ থাকিতে অন্ধ, আছে না নাই? ও রব্বুল আলামিন আমার তো চোখ থাকিতে অন্ধ, ও রব্বুল আলামিন চোখ দিছিলা কিন্তু তোমার কালাম পড়তে পারি না। ওই ব্যক্তির ব্যাপারে এই যে হিংসা করলেন, এটা জায়েজ না জায়েজ? তারপরে আরেক শ্রেণীর ব্যক্তি, রাজুলুন আতাহুল্লাহু মালান ফায়ুনফিকুহু ফিল হাক্কি বিল-লাইলি ওয়ান-নাহার, আরে এমন ব্যক্তি যাকে মাওলা পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছে, ওই সম্পদ দিবা এবং রাত্রি বেলায় মাওলা পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করিয়া দেয়। এই জাতের মানুষ আছে না নাই? দুই হাতে খরচ করে। সামনে একটু ক্লিয়ার করে। এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, এই সম্পদ দুই হাতে মাওলা পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে। আবার এমন কিছু মানুষ আছে আল্লাহ পাক ওদেরকে অজস্র পরিমাণ সম্পদ দিছে, কিন্তু সম্পদ দিলে কি হবে? নিজেও খায় না, সন্তানরাও খাওয়াইতে দেয় না, মসজিদ মাদ্রাসায় দেয় না, শুধু পাহারা দেয় পাহারা দেয়। এত বকিলের বকিল, পাঞ্জাবি মনে করেন আয়রন না করতে করতে একেবারে পিছন দিক দিয়ে মাথায় উঠে গেছে। আছে না নাই? একর কি একর সম্পত্তি পড়ে রয়েছে, এমন পরিমাণ তার টাকা দিয়ে যদি তারা পুরাইও মারেন তার টাকা শেষ হবে না, কিন্তু বাপখানায় এমন মনে হয় যেন রাস্তাঘাটে ভিক্ষা করে চলেছে। কথা কার নাকি? আছে না নাই? তো এরা হলো সম্পদের পাহারাদার, খাইতেও পারে না, দিতেও পারে না। তো আমরা কি এটার পাহারাদার হব নাকি মাওলার রাস্তায় ইনশাআল্লাহ খরচ করার জন্য নিয়ত করব? কথা কয় না, মাওলার রাস্তায় খরচ করার জন্য নিয়ত করব না? আচ্ছা ইনশাআল্লাহ। এখন আসুন আমরা আরেকটা হাদিস শুনি। এই যে কোরআন, এই কোরআনুল কারীম এবং আমরা যে সিয়াম পালন করি, এই সিয়াম আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, আল কুরআন ওয়াস সিয়াম ইয়াশফাউ লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আসিয়াম ওয়াল কুরআন, সিয়াম এবং কুরআন ইয়াশফাউ লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কুরআনুল কারীম এবং সিয়াম এটা বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম মাওলা পাক রব্বুল আলামিনের দরবারে বলবে, রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ-শারাব ওয়াশ-শাহাওয়াত বিন-নাহার। সিয়াম মাওলা পাক রব্বুল আলামিনকে বলা শুরু করবে, ও গো রব্বুল আলামিন, আমি দিনের বেলায় একে খাবার খাইতে দেই নাই, পান করতে দেই নাই, স্ত্রী সহবাস করতে দেই নাই, এটার পিছনে আর কোনো কারণ নাই, একমাত্র তোমার সন্তুষ্টির কারণ। ফাশাফিআনি ফিহি, সুতরাং তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করিয়া নাও। ওয়া ইয়াকুলুল কুরআন, আর কুরআনুল কারীম বলবে, রাব্বি ইন্নী মানাতুহুন নাওম, ও রব্বুল আলামিন তাকে আমি ঘুমাইতে দেই নাই, রাতের বেলায় যাই নামাজের মাঝে দাঁড়াইয়া ও আমার তেলাওয়াত করছে, খতমে তারাবি পড়ছে। খতমে তারাবি বুঝছেন তো, যে তারাবিগুলিতে কুরআনুল কারীম খতম করা হয়। ও রব্বুল আলামিন খতমে তারাবি পড়ছে, ও রব্বুল আলামিন তারে আমি ঘুমাইতে দেই নাই। ফাশাফিআনি ফিহি, সুতরাং তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করিয়া নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফায়ুশাফাআন, মাওলা পাক রব্বুল আলামিন সিয়াম এবং কুরআন এই দুইটার সুপারিশ কবুল করিয়া নেবে। এখন আসুন আরেকটা হাদিস শুনি। এই হাদিসটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করতেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে ওনার মর্যাদা কেমন। আর অনলি দুইটা হাদিস বলে আমি আমার বয়ান ছেড়ে দিব, আপনারা এলোমেলো করবেন না। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, আল মাহিরু বিল কুরআন, যেই ব্যক্তি কুরআনুল কারীম সুন্দরভাবে পাঠ করতে পারে, তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির সম্মান ফেরেশতাদের সমতুল্য। যে ব্যক্তি সুন্দর করিয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, ওর সম্মান ফেরেশতাদের সমতুল্য। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করতে যাইয়া বারবার আটকে যায়, খুব কষ্ট হয়ে যায়, তেলাওয়াত করতে যায় মুখে আটকে যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফালাহু আজরানে, এই ব্যক্তির জন্য ডাবল সওয়াব, দুই গুণ সওয়াব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আপনি ঠিকমতো পড়তে জানেন না, কুরআনুল কারীম পড়তে গেছেন, কুরআনুল কারীম পড়তে যাইয়া আলিফ লাম মিম আছে না নাই, বারবার মুখের মাঝে আটকায়া যায়। তো বারবার এরকম মুখের মাঝে এই যে আটকায়া যায়, কষ্ট হয় তেলাওয়াত করতে। এই যে তেলাওয়াত করার জন্য কষ্ট হয়, এই কষ্টের বিনিময় এইটার জন্য হলো এক নেকি, আর একটা নেকি হইলো তেলাওয়াত করতেছেন এই তেলাওয়াতের নেকি, ফালাহু আজরানে, এর জন্য ডাবল দ্বিগুণ করিয়া নেকি দেওয়া হয়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তো যারা কুরআনুল কারীম পারি না, মসজিদের ইমাম সাহেব হুজুর যারা আছেন, এই মেয়ে আপনারা একটা কথা সহজে বুঝেন, ইমাম সাহেবরা খাবার দিতেছেন, টাকা দিতেছেন, চা খাওয়াইতেছেন, এত আদর যত্ন করতেছেন, এত ভালোবাসা দিতেছেন, ইমাম সাহেবের সাথে এত গল্প গুজব করতে পারেন, দুইটা সূরা শিখতে পারেন না? কথা বলেন না কেন? ইমাম সাহেবরা টাকা দেন না, খাবার নিয়ে কষ্ট করে দিয়ে আসেন না? আবার এই ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব হুজুর আসেন, চা খাই, তো হুজুরে নিয়ে বইসা চা খাইতে খাইতে, হুজুর উমুক ভালো না, তুমুক ভালো না, উমুক এইটা করছে, তুমুক এইটা করছে, হুজুর এইটাতে সেইটা, কত জনের গীবত হুজুরের সাথে বলা হয়। কথা বলেন না কেন?
আরে আল্লাহু আকবার। আর বিশেষ করে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে, ওরা যদি খালি দেখে যে ইমাম সাহেবের অন্য কোনো মুসল্লির সাথে একটু সুসম্পর্ক, হুজুর চাকরি করেন আমাদের, ওর সাথে আপনার এত মোহাব্বত, ঘটনাটা কি? কথা কন না কে? তো এত মোহাব্বত ইমাম সাহেবের সর্বদিক দিয়ে করতে পারেন, তো ইমাম সাহেবের কাছ থেকে দুরূদ শরীফটা শিখতে পারেন না, সানা শিখতে পারেন না, আত্তাহিয়াতু শিখতে পারেন না, 4টা সূরা শিখতে পারেন না, কথা কন না কে? পারবেন না? এই যে মজলিসের মধ্যে যারা আছেন, আপনাদের মধ্য থেকে অনেকে এরকম আছেন যারা এখনো পর্যন্ত 4টা সূরা ভালোভাবে বলতে পারবেন না, আত্তাহিয়াতু বলতে পারবেন না, দুরূদ শরীফ বলতে পারবেন না, দোয়া সূরা বলতে পারবেন না, নামাজ কালামের নিয়ম জানেন না, বিয়ে করছেন, 2-4-5টা সন্তানের বাবা হইছেন, স্ত্রীর সাথে থাকলে যে সুন্নাত আছে এইটা সম্পর্কে জানেন না। কথা কন? তো মাওলার সামনে যায় জবাব দিবেন কি? ওমের মুহতারাম ভাইও, মাওলা পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে তোমাকে 40 বছর, 50 বছর, 60 বছর এত লম্বা একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগি কোথায় কাটাইছো? এই হায়াতের জিন্দেগির আমার কাছে একটু জবাব দিয়া দাও। জবাব দিতে হবে কি হবে না? সূরা হুমাযার মাঝে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। একদিন মালিকের দরবারে যেতে হবে এবং মাওলা পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খন রূপে প্রত্যেকটা জিনিসের হিসাব চাইবে এবং সবকিছু দিতেই হবে। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে কারিমার মাঝে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তেরি আমলনামা, আজ तेरी ही আমলনামা পড়নে के लिए तू ही काफी है। পড়ো তুমি তোমার আমলনামা, আজকে তোমার আমলনামা পাঠ করার জন্য তুমি যথেষ্ট। তো এখন বুঝে থাকলে বলেন, এই আমলনামা পাঠ করার সময় আমাদের সামনে আছে না নাই? তো সেই দিন তো আমলনামার জবাব দিতে হবে। মাওলা পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, ও আব্দুর রহিম, ও আব্দুল কুদ্দুস, এত লম্বা সময় দিয়েছিলাম, নামাজের রুকুটা ঠিকমতো আদায় করতে পারতি না, রুকুর মাঝে যাইয়া 3টা তাসবিহ বলতে হয়, এইটাও তোর জবান দিয়া ঠিকমতো বের হইতো না, খানা খাবার জন্য কিছু সুন্নাত আছে, এইটা পর্যন্ত তুই জানতি না, কেন 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 জীবন তুই কোথায় কাটাইছিস? এই হিসাব দিতে হবে কি হবে না? কথা কয় না? হিসাব কি আপনারা দিয়ে দিছেন? তাহলে যে সহজে বসে রয়েছেন মনে কি হিসাব, এটা কি সাইবার দেয়া দেন? বুঝেন নাই? মানে এটা একটা ফান্তা মাতার কাঁচা মুজিস। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও মি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাব সহজ করিয়া দিও। আমিনও বলে না, রিচার্জ করে যায়, আমি বললে আবার কোনটাতে কোনটা হয়ে যায়। এগুলো কি রিচার্জ করার বিষয়? চোখ মুঞ্জা বলতে থাকবেন, পাগলের একটা বাহানা ধরে চলবেন, যা ইচ্ছা তা হোক। মসজিদের মধ্যে বসছেন, হুজুরে খালি দমটা ছাড়ার লগে লগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে থাকবেন। বললে তোর গুনাহ হবে না? গুনাহ হবে নাকি? হ্যাঁ, তো ঘুমাই রইছেন কে? জোরে সোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এই যে এক একটা শব্দ উচ্চারণ করলাম, সুবহানাল্লাহর মধ্যে 7টা হরফ। কয়টা? তো 7টা হরফ যদি তেলাওয়াত করা হয় আর প্রতিটা হরফের বিনিময়ে যদি 10 করিয়াও নেকি হয়, 7 10 70। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তো তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, এই হাদিসটা আপনাদের কি শুনাই? মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি মাওলা পাক রব্বুল আলামিনের কিতাবের একটা হরফ পাঠ করবে, একটা অক্ষর পাঠ করবে, একটা আলফাবেট পাঠ করবে, কয়টা? একটা। কানা লাহু হাসানাতুন,
ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। ওই ব্যক্তির জন্য নেকি হবে কেমন নেকি, কেমন নেকি? মাওলা পাক রব্বুল আলামিন একের বদলায় তারে 10 দান করিয়ে দিবে। এরপর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি তো এই কথা বলি না আলিফ লাম মিম হারফুন, বরং আমি তো এই কথা বলি আকুলু আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন, তিনটা পৃথক ভাবে এক একটা করে হরফ। তো এই তিনটা হরফ যদি পাঠ করা হয়ে যায়, ওর আমলনামার ভিতরে মাওলা পাক রব্বুল আলামিন 30টা নেকি লিখিয়ে দিবে। ও মেরে মুহতারাম ভাইও, আসেন আরেকটা হাদিস শুনি। এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে বর্ণিত। ইউকালু লিসাহিবিল কুরআন, যে ব্যক্তি কুরআনুল কারীমের সাথে ছিল, কুরআনুল কারীমের সঙ্গী ছিল, ওই ব্যক্তিকে বলা হবে ইকরা, পড়ো মানে পাঠ করো। এটা হাদিসটা হাফেজ শব্দের জন্য বেশি প্রযোজ্য। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা, কুরআনুল কারীমের সাথে কে বলা হবে ইকরা মানে তুমি পড়ো, পাঠ করে, রিড। ওয়ারকা ওয়ারাতিল, তারতিলের সাথে কুরআনুল কারীম তেলাওয়াত করো। কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেমন করিয়া তুমি দুনিয়ার জমিনের মাঝে তারতিলের সাথে কুরআনুল কারীম তেলাওয়াত করতে। ফা ইন্না মানজিলাকা, কেননা তোমার মঞ্জিল ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যে আয়াত যা পড়বা, ওই আয়াত যে জায়গায় যে ঠিক লাগবে, তোমার আসন সেই জায়গায় যায় বসবে। কথা মনে হয় বুঝেন নাই? মাওলা পাকের সামনে হাফিজুল কোরআন দাঁড়াইবে, আর মাওলা পাক বলবে কুরআনুল কারীম তেলাওয়াত করো। দুনিয়ার জমিনে যেমনে পড়তাম, এইবার হাফেজ সাহেব কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিবে। 6666টি আয়াত অথবা 6236টি আয়াত, যেইটাই আপনি মাইনা নেন। তো এই যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করা হবে, এক একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর মাওলা পাক রব্বুল আলামিন হাফেজ শব্দের এক একটা করে মর্যাদা বাড়াইয়া দিবে। এরকম ভাবে যখন তেলাওয়াত শেষ করবে, তো ওই যে শেষ আসন, ওই শেষ আসনের মাঝে যাইয়া তার আসন হইয়া যাইবে। এখন আসুন, যারা কুরআনুল কারীম হাফেজ হয়েছে, এদের কি আরো কোনো সুপ্রিম পাওয়ার আছে কিনা? কথা কয় না, আছে না নাই? এদের আরো সুপ্রিম পাওয়ারটা কি? এই হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে বর্ণিত। ও মেরে মুহতারাম ভাইও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেন, একজন হাফিজুল কুরআন এমন 10 জন ব্যক্তিকেও জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। এই জাতীয় 10 জন মানুষকে একজন হাফিজুল কুরআন মাওলা পাকের কাছে সুপারিশ করে বলবে, মালিক তো ওদেরকে যদি তুমি না দাও, মালিক উমুক মাদ্রাসায় পড়তাম, উমুক চাচা সভাপতি ছিল, মাথার মধ্যে চাউলের বস্তা নিয়ে দৌড়ে যাইতো, উমুক বাবরসি কষ্ট করে রান্না করে খাওয়াইতো, উমুকের বাড়িতে লজিং থাকতাম, মালিক এদের সবাইকে রাইখা, আমার পিতামাতা আমার জন্য এত কষ্ট করতো, এত কিছু সবাইকে রাইখা ও রব্বুল আলামিন আমি একা একা জান্নাতে যাব, তুই একা একাই জান্নাতে যায় করবোটা কি? এ মালিক ওদেরকেও একটু সাথে দিয়ে দাও না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোর সিনার ভিতরে যেহেতু কোরআন দিয়া দিলাম, আর তুই এই কোরআনের দাবি নিয়ে আমার কাছে চাইছস, আর আমার কোরআন তোর সিনার ভিতরে আছে, তো আমি তোরে অপমান করি কেমনে? আচ্ছা যা যা যা, তোর সুপারিশ কবুল করিয়া নিলাম, এখন তুই যাদেরকে মনে চাই তো ওদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যা। তাহলে মাদ্রাসাগুলির সাথে সবসময় থাকবেন না? থাকবেন না? কথা কয় না? থাকবেন কি থাকবেন না? কে কে থাকবেন না এটা হাত দুইটা তুলেন তো এবার দেখি। এবার বুঝছি, মাশাআল্লাহ। সকলে জোরে জোরে বল আল্লাহু আকবার। এই তো ওয়াজ বুঝতে না ভালো লাগে। তো এখন আসুন, এই যে কুরআনুল কারীম আপনার এলাকায় পাঠ করা হবে,
আপনার এলাকার মাঝে মনে করেন এই যে মাদ্রাসা, এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, আরে সুবহানাল্লাহ, তো এইখানে কি পরিমাণ ফায়দা। এখানে একটু আলোচনা করি, তারপরে আলোচনা ছেড়ে দিব, মনে হয় আলোচক আসতেছে, সমস্যা নেই। তো মেরে মোহতারাম ভাইও, এই যে কোরআনুল কারীম আপনাদের এখানে প্রতিদিন প্রতিনিয়ত তেলাওয়াত করা হবে, যদি এক একটা হরফের মাঝে 10টা করিয়া নেকি হয়, তাহলে বুঝে থাকলে বলেন তো আপনাদের এই এলাকার মাঝে এই কোরআনের বাতি, এই যে এটা জ্বলছে, এই জ্বলা আপনাদের সকলের জন্য সৌভাগ্য কিনা? কথা কয় না, সৌভাগ্য কিনা? যতদিন পর্যন্ত জীবিত থাকবেন এই প্রতিষ্ঠানের সাথে লাগে থাকবেন কি থাকবেন না? থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে কোন ইনশাআল্লাহ। ও মিয়া, এটা তো বললাম যে সর্বনিম্ন 10, এর চাইতে আরো বেশি যদি হয় তাহলে কি রকম হবে? তাহলে আসেন এটা কি শুনি। সূরা দুহার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দেয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার মালিক আপনার রব আপনাকে যখন দিবে সন্তুষ্ট করিয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জানাইয়া দেয় যে যেই দিন আমি আপনাকে দিব সন্তুষ্ট করিয়া দিব, তো এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা পাক রব্বুল আলামিন উনার সাথে একটা কন্টাক্টে চলিয়া যায়। আরে সুবহানাল্লাহ, এটা কেমন কন্টাক্ট? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা পাক রব্বুল আলামিনকে বলে, ও গো রব্বুল আলামিন, তুমি যেহেতু কথা দিছো, তুমি আমাকে যখন দিবা সন্তুষ্ট করে দিবা, তাহলে রব্বুল আলামিন শুনো, দুনিয়ার জমিনের মাঝে কিছু চাওয়া এইটাও তুমি পূরণ করিয়া দিও, আর আখিরাতের মাঝেও কিছু চাওয়া ওইগুলিও তুমি আমারে পূরণ করিয়া দিও। তো এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা পাক রব্বুল আলামিনের সাথে কন্টাক্টের মাঝে যাই। কন্টাক্টের মাঝে যাইয়া মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আপনার উম্মত যদি কোনো একটা ভালো কাজ করে, নেক কাজ করে, আমি মাওলা পাক রব্বুল আলামিন ওর একটা ভালো কাজের বিনিময় 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দিব। তো যখন এই কথা বলছে, তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে, তো মাওলা পাক রব্বুল আলামিন যেহেতু বলছে সন্তুষ্ট করে দিবে, তাহলে মালিকের সাথে একটু প্রেমের খেলা খেলাই না? জোরে সোরে কোন না একটু সুবহানাল্লাহ। তো নবীজি মালিকরে বলে, মালিক তুমি তো বলছো সন্তুষ্ট কইরা দিবা, না না না, আমি সন্তুষ্ট হইতে পারি নাই, আমার উম্মতের জন্য আরো লাগবে। সুবহানাল্লাহ বলে না? ও মিয়া, উম্মতের দরদি, উম্মতের কাঙ্গাল আমার নবী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে বলে, মালিক আমি সন্তুষ্ট হই নাই। তো এবার মাওলা পাক রব্বুল আলামিন উনার কুদরতের মাঝে জজবা লাগা যায়, মাওলা পাকের কুদরতি দরিয়ার মাঝে জজবা লাগা যায়। তো মাওলা পাক রব্বুল আলামিন বলেটা কি, আচ্ছা যান যান যান, মিআতা, আপনার উম্মত যদি একটা ভালো কাজ করে, আমি মাওলা পাক রব্বুল আলামিন তারে একের বদলায় 100 পর্যন্ত দিয়া দিলাম। নবীজি বলে, যেহেতু দিতেছে তার মানে চাইলে আরে পাওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? দিতেছে যেহেতু চাইলেই, দিতেছে যেহেতু চাইলেই পাওয়া যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও রব্বুল আলামিন, বলছো তো সন্তুষ্ট কইরা দিবা, সন্তুষ্ট তো এখনো হই নাই। সুবহানাল্লাহ কয় না রে? তো এবার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, আপনি হইলেন আমার মাহবুব নবী, আপনি হইলেন আমার আশুক নবী, মাশুক নবী, আপনি হইলেন আমার শেষ নবী, আর আপনার উম্মত এরা হইল শেষ উম্মত। এই যে আমার রহমতের খাজিনা, এই যে আমার রহমতের ভান্ডার, এই রহমতের ভান্ডার আমি খালি রেখা করবোটা কি? আচ্ছা যান যান যান, আপনার উম্মত যদি ভালো কোনো একটা কাজ করে, এই একটা ভালো কাজকে উসিলা করিয়া আমি মাওলা পাক রব্বুল আলামিন একের বদলায় তাদেরকে 700 পর্যন্ত দান করিয়া দেব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মিয়া, এটা তো আশিক আর মাশুকের খেলা, ঠিক কি না? মিয়া মে আশিক ও মাশুক রমিদিস কিরামান কাতিবিন
হাম খবর নিস। আশেকার মাশুকে এখন প্রেম জমা যায়, এইটা তো এখন আর কেউ বুঝে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রব্বুল আলামিন আমার আরো লাগবে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 700 পর্যন্ত দিছে, এরপর আরো লাগবে। তো এইবার মাওলা পাক রব্বুল আলামিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিক্লেয়ার দেয়া দেয়, ঘোষণা দেয়া দেয়, উম্মতে মুহাম্মদী ওরা যদি একটা ভালো আমল করে আর আমি মাওলা পাক রব্বুল আলামিনের কাছে যদি ওই একটা ভালো আমল অ্যাকসেপ্টেবল হয়ে যায়, গৃহীত হয়ে যায়, আমি মাওলা পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের একটা ভালো কাজকে উসিলা করিয়া ওর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়া ওরে আমি জান্নাতি বানাইয়া দেব। এইবার নবীজি বলে, মালিক এইবার সন্তুষ্ট হইছি। সুবহানাল্লাহ কোন না? এইবার সন্তুষ্ট হইছি। এরপর বলে কি, মালিক এখন আরেকটা রয়ে গেছে, এটা তো দুনিয়াতে চাইলাম, দুনিয়াতে তুমি তাদেরকে ক্ষমা কইরা নিবা, আখিরাতেরটা দিবা না। সুবহানাল্লাহ বলবেন না? তো মাওলা পাক বলে আখিরাতে আবার কি চাইবা? তো এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, ও রব্বুল আলামিন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও রব্বুল আলামিন তুমি যে আমার হাউজে কাউসার দিবা, ওই হাউজে কাউসারের পানি আবু বকরে ভর্তি করে দিবে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা ওই হাউজে কাউসারের পানি আগাইয়া দিবে। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে বিচার দিবসের দিনে পিপাসার্ত উম্মতগুলিকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। তো মালিকের কাছে একটু দোয়া করেন না, ও রব্বুল আলামিন, যে হাউজে কাউসারের পানি আবু বকর ভর্তি করে দিবে, উমর পেয়ালা গাইয়া দিবে, আর আমার নবীজি যেই পানি পান করাবে, ও রব্বুল আলামিন ওই হাউজে কাউসারের পানি তুমি আমাদেরকে পিলাইও। ও মেরে মুহতারাম ভাইউন, তো এই যে হাউজে কাউসার চায়া নাই, এরপর আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিকের কাছে চাই, ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে আরেকটা জিনিস আবদার করি, আমার কোন উম্মতের অন্তরের মাঝে যদি সরিষার দানা পরিমাণ পর্যন্ত ঈমান থাকে, এমন কোন উম্মত ওইটারে আমি জাহান্নামে রাইখা আমি জান্নাতে যাব না। সরিষার দানা পরিমাণ যার অন্তরের মাঝে ঈমান আছে, এমন একটা উম্মতকে নিয়েও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা পাক রব্বুল আলামিনের জান্নাতে ঢুকে যাবে।